হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো তিতকলা ভাজি। তো দেখেন কীভাবে আমি আজকে তিতকলা ভাজি রান্না করি। তো এবার হচ্ছে আমি রান্নায় চলে আসি সোজা। তো রান্না বলতে এবার আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেন আমি হচ্ছে একটু ভালো করে নিয়েছি কিছুক্ষণ সময় জন্য আমি এগুলো কষিয়ে নিব। তারপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু কিছুক্ষণ সময় জন্য আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো দেখতেছেন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর হচ্ছে যে আমি এখান দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব সবগুলো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, যা কিছু লাগে সবগুলো মশলা দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণের জন্য আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। তো ভালো করে দেখেন আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। এবার যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিব যে তিতকলাগুলো। তো তিতকলাগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবগুলো তিতকলা দিব। তাই আলু আমি আগে থেকে কুচি কুচি করে নিচ্ছি। তারপর কুচি কুচি নেওয়ার আমি সবগুলো একসাথে একদম মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। আস্তে আস্তে আমার আলু দিয়ে তিতকলা ভাজি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে বলুন যে কেমন এসেছে আমার রান্নাটা। তারপর আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর হচ্ছে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েছে কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। এবার দেখতে দেখতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে আসছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন। তো এদিকে দেখতেছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। তো আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।